তো দাদা ভাই, আমার কাছে হয়তো এত টাকা সম্ভব হচ্ছে না, তো আমি যতটুকু পেরেছি আমার তরফ থেকে আপনার হাতে আমি তুলে দিলাম এই টাকাটা। আর আপনার ছেলে যাতে তাড়াতাড়ি সুস্থ হয় সেইটুকু দোয়া আমি ভগবানের কাছে করব, যাতে এই বাচ্চাটা সুস্থ হয়ে বাবা মার কোলে ফিরে আসতে পারে। এবং আপনাদের কাছে একটাই আবেদন আমি রাখবো, হয়তো সবাই টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবেন না, সবার কাছে সেই সামর্থ্য থাকে না, কিন্তু ভিডিওটা শেয়ার করতে কিন্তু টাকা লাগে না। আপনাদের একটা শেয়ারে এই বাচ্চাটা অনেক দ্রুত সুস্থ হয়ে বাবা মার কোলে ফিরে আসতে পারে। ব্লাড ক্যান্সার একটি মারাত্মক রোগ, যে রোগটা যে ফ্যামিলিতে হয় সে ফ্যামিলির মানুষই বোঝেন যে কতটা কষ্ট, কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে ওনারা দিন কাটান। তো সেরকমই একজন দাদাভাই এসছেন, বাড়িটা গোপীগঞ্জ উত্তরপাড়া দাসপুর থানা। দাসপুর থানা, আমাদের পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার মধ্যে এনার বাড়ি। তো এনার একমাত্র ছেলে, ছেলের নাম কি দাদা? রাহুল চক্রবর্তী। রাহুল চক্রবর্তী। এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন কতটা মিষ্টি, তো সেই ছেলেটা ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত। কত বছর ধরে আক্রান্ত দাদা? আজকে 3 বছর। 3 বছর ধরে আক্রান্ত। এর কত নম্বর স্টেজ চলছে? প্রথম নম্বর স্টেজ, ফার্স্ট স্টেজ। প্রথম স্টেজ চলছে। ট্রিটমেন্ট চলছে মানে নিউ টাউন কলকাতা টাটা মেডিকেলে, ওখানে ট্রিটমেন্ট চলছিল প্রায় 2 বছর। আচ্ছা, সেখানে ভর্তি ছিল, পুরো 2 বছর ভর্তি ছিল সেখানে। আচ্ছা 2 বছর থেকে আমি তারপর বাড়ি এসেছি। আচ্ছা, বাড়ি থেকে আবার ওটার রোগটা আবার ব্যাকে এসছে। এবার আমি প্রথম স্টেজে যখন ধরা পড়ে যায় তখন আমি পুরো নিশ্চয় হয়ে গেছিলাম। আচ্ছা, এখন আমি আর চালাতে পারছি না, ঠিক। আমি নিজে থেকে কি করবো আর। আচ্ছা, তো আমার কাছে রিপোর্ট আছে। আচ্ছা, হ্যাঁ রিপোর্টগুলো একটু দেখাবেন। রিপোর্ট আছে, এটা কালকে ওকে অ্যাডমিট করতে বলেছি। এটা রিপোর্ট দিয়েছে, কালকে ডেট দিয়েছে হ্যাঁ, ডাক্তার? কালকে ডেট দিয়েছে, এটাকে কালকে ওকে অ্যাডমিট করতে বলেছি। তো আমার কাছে সেরকম আর সক্ষম নয় যে আমি কি করে কি চালাবো। তো আমি আমার কর্মস্থলে আমার কর্মটা এখন হচ্ছে না, তো ঠিক। এর জন্য বাড়িতে বসে রয়েছি। তো ইনি আজকে সর্বশান্ত হয়ে পড়েছেন বাচ্চাটাকে সুস্থ করতে। তো এই বাচ্চাটাকে সুস্থ করতে পারেন একমাত্র আপনারাই। অনেক ভালো মানুষ রয়েছেন যেনারা এই বাচ্চাটাকে একটু একটু করে সহযোগিতা করে আপনারা অবশ্যই সুস্থ করতে পারবেন। বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন কতটা মিষ্টি, কিন্তু এনার বাবা মা আজকে সর্বশান্ত হয়ে গেছেন। এই রোগটা তো আপনারা জানেন কতটা মারাত্মক রোগ, এবং এই রোগটা ট্রিটমেন্ট করাতে প্রচুর টাকার প্রয়োজন, যেটা এই ফ্যামিলির কাছে আজকে আর সম্ভব হচ্ছে না বাচ্চাটার জন্য, ট্রিটমেন্টের জন্য। কিন্তু আপনারা অনেক ভালো মানুষ রয়েছেন, অনেক মানবিক মানুষ রয়েছেন যেনারা আমার ভিডিও দেখেন এবং অনেক মানুষকে আপনারা হেল্প করছেন। সেই রকম এই পরিবারটার পাশে আপনারা একটু দাঁড়ান। আপনাদের বাড়িরও বাচ্চা রয়েছে, তো আপনারা তো লজেন্স কিনে দেন 5 টাকা 10 টাকা করে। সেই 5 টাকা 10 টাকা করেও যদি বাচ্চাটাকে হেল্প করেন, তো এই বাচ্চাটা পুরো সুস্থ হয়ে যেতে পারে। অস্মিকার একটা ইঞ্জেকশনের দাম ছিল 9 কোটি টাকা। সেই 9 কোটি টাকার থেকে এই অ্যামাউন্টটা কত দাদা? আমাকে বলেছে 8 লাখ। 8 লাখ টাকা। তো কোথায় 9 কোটি, কোথায় 8 লাখ? 9 কোটি টাকা যদি আপনারা 6 মাসের মধ্যে অ্যারেঞ্জ করে দিতে পারেন, তাহলে এই 8 লাখ টাকা আপনারা কেন পারবেন না? আমাদের পশ্চিম মেদিনীপুরের যে জনসংখ্যা রয়েছে, প্রতিটা মানুষ যদি 1 টাকা করে পাঠায়, সেই 8 লাখ টাকা হতে হয়তো 2 থেকে 3 দিন সময় লাগবে। তো এটাই আপনাদের কাছে আমার আবেদন। আজকে দেখুন মায়ের কোলে রয়েছে, এইভাবে বাবা মার কোলে যেন সব দিন থাকতে পারে, সেই চেষ্টাটা আপনারা একটু করুন। আমি তো আছি, এবং আমার একার পক্ষে হয়তো সম্ভব হবে না 8 লক্ষ টাকা তুলে দেওয়ার। আমার যতটা সাধ্য আমি সেইটুকু টাকা হয়তো দাদার হাতে আজকে তুলে দিয়ে যাব, কিন্তু বাকিটা আপনাদেরকে অ্যারেঞ্জ করে দিতে হবে, এবং সেটা শিগগিরই। ওনারা আজকে ছুটে এসছেন প্রায় এখান থেকে ঘাটাল কত কিলোমিটার দাদা? 100 কিলোমিটার। প্রায় 100 কিলোমিটার হয়ে যাবে। 100 কিলোমিটার দূর থেকে আজকে গাড়ি ভাড়া করে এনারা ছুটে এসছেন আমার কাছে ভরসা করে। তো সেই ভরসাটা আপনারা একটু রাখুন। আমার যত ভিউয়ার্স রয়েছেন, আমার যত সাবস্ক্রাইবার রয়েছেন, আপনারা একটু একটু করে প্লিজ সহযোগিতা করুন। তো আমি খালি এইটুকু বলছি, বাস আপনার সঙ্গে থাকুন আর একটু ভিডিওটা যত বেশি বেশি একটু শেয়ার করুন। একটু শেয়ার করুন। শেয়ার করলে অনেক মানুষ, মানবিক মানুষ এগিয়ে আসবেন খুব দ্রুততার সঙ্গে। বাচ্চাটা তো আপনারা তো জানেনই যে কালকে ট্রিটমেন্ট শুরু হচ্ছে, তো খুব তাড়াতাড়ি বাচ্চাটা যাতে সুস্থ হয়ে ফিরে আসতে পারে, এইটুকু আবেদন আপনার কাছে রাখছি, এইটুকু হাত জোড়ো করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। আপনারা অনেক দূর থেকে এসছেন আমার কাছে আশা নিয়ে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।